ফুল গাইডেন্স পেয়েছি। আমার জন্য টাইমের একটা বিশাল ম্যানেজ করা, ব্যালেন্স করা অনেক টাফ ছিল। তো হেল্প করেছে আপু ভাইয়ারা। এনারাই আমাকে বেশি পুশ করত। আমার ফ্লেক্সিবিলিটি অনুযায়ী তারা হচ্ছে গিয়ে টাইম শিডিউলটা রাখতো। সো এর জন্য আমার জন্য অনেক হেল্প হয়েছে। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই আপনারা অনেক, অনেক ভালো আছেন। আজকে আমার সাথে যে কাপলটা আছেন, তিনি যাচ্ছেন ইউকে তে তার এমএস প্রোগ্রামে। তারা কাপল এবং তারা একসাথে ট্রাই করছেন। আজকে তাদের সাথে আমরা গল্প করব তাদের বিজনেস সাকসেস স্টোরি নিয়ে। হাই আপু। হুম। আপু আপনার ফুল নেম? আমার নাম হচ্ছে আদিদা ইয়াসমিন। আমি হচ্ছে এমআরএস প্রোগ্রামে যাচ্ছি। ইউনিভার্সিটি অফ ওভারহ্যাম্পটন। ওকে, ওকে। ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন আপনার কাছে। ভিসা পাওয়ার অনুভূতি কি? কেউ যদি একসাথে এপ্লাই করছে। না, অনুভূতিটা আসলে আ অনেক দিনের ওয়েটের পর তো। তো এটা আসলে ভাষায় ব্যক্ত করা আসলে সম্ভব না। মানে এটা মন থেকে আসলে ভালো লাগাটা অনেক। অনেক। মানে লাইফে যে কটা মোমেন্টস থাকে না যে খুব বেশি খুশি হওয়ার তার মধ্যে মনে হয় একটা। হ্যাঁ, মানে অনেক চাওয়ার একটা কিছু আপনি হঠাৎ করে পেলেন। বাট এরকম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সো আপু, আমি আপনার কাছে বিডি এক্সপার্ট এর সাথে জার্নিটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম যে বিডি এক্সপার্ট এর সাথে এই জার্নিটা কেমন ছিল? তো আমি যদি শুরু থেকে আমার জার্নিটা বলি, আম একদম ভার্সিটি সিলেকশন থেকে সাবজেক্ট সিলেকশন পর্যন্ত আমি ফুল গাইডেন্স পেয়েছি। আর যেহেতু আমি জব করতেছি, সো আমার জন্য টাইমের একটা বিশাল ম্যানেজ করা, ব্যালেন্স করা অনেক টাফ ছিল। বাট আপুরা এত হেল্প করেছে আপু ভাইয়ারা যে আ এনারাই আমাকে বেশি পুশ করতো যে, "আপু এটা করতে হবে, ওইটা করতে হবে।" তো আ একদম ক্লাস থেকে শুরু করে ইউকেবিএ ইউকেবিএ এর জন্য প্রিপারেশন একদম টাইম টু টাইম। তারপর হচ্ছে গিয়ে আমার ফ্লেক্সিবিলিটি অনুযায়ী তারা হচ্ছে গিয়ে টাইম শিডিউলটা রাখতো। সো এর জন্য আমার জন্য অনেক হেল্প হয়েছে। থ্যাংক ইউ আপু। আর একটা কোয়েশ্চেন যেটা হচ্ছে আপনার তো একটা গ্রুমিং সেশন ছিল, রাইট? ট্রেইনিং সেশন ছিল ফর ক্লাস ইন্টারভিউ প্লাস হচ্ছে ইউকেভিআই। সো এইটাতে আপনার কোনো হেল্প করেছে? সব ধরনের গাইডলাইন, তারপর হচ্ছে কি টাইপের কোয়েশ্চেন করতে পারে। সো ওইটার হচ্ছে গিয়ে একটা ফুল গাইডলাইন হচ্ছে গিয়ে আমি তাদের কাছে পেয়েছি। সো এটা হচ্ছে গিয়ে আমাকে হচ্ছে অন দ্য স্পট ওই প্র্যাকটিস সেশন আমাকে হচ্ছে গিয়ে আমার নার্ভাসনেস সবকিছু ওতে অনেক হেল্প করেছে। যাতে হচ্ছে গিয়ে আমি ফুল অ্যান্সার দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই ভাইয়াকে স্পেশালি। আপনারা যেখান থেকে আপনাদের ব্যাচেলর করেছে মানে আপু এবং আপনার দুজনটাই বলব। আপনি কি তাদেরকে রিকমেন্ড করবেন? হ্যাঁ, obviously কেন রিকমেন্ড করব না? কারণ আ আমরা তো ফ্রম আউট অফ নোওয়্যার আপনাদের থেকে এই সাপোর্টটা নিছি। তো নিয়ে এখন ভাল লাগছে। তো আমাদের যারা ছোট ভাই ব্রাদার আছে, আমার ইউনিভার্সিটিতে বলেন, ওর ইউনিভার্সিটিতে বলেন। আমি ব্যাচেলর করছি হলো শান্তমণি ইউনিভার্সিটি থেকে, ওটা উত্তরায়। তো ও ব্যাচেলর করছে হলো আইউবিটি থেকে, ওটাও উত্তরায়। তো obviously দুনিয়া যারা যেতে চাচ্ছে অথবা যাদের সাপোর্ট দরকার মনে হচ্ছে, তারা obviously আপনাদের সাথে কনট্যাক্ট করতে পারে। মানে মোস্ট ওয়েলকাম। তো আমি হচ্ছে লাস্টে একটা জিনিস এড করতে চাই। যেহেতু হচ্ছে গিয়ে যাওয়াটা আমি বলব টাফ না। বাট ফুল একটা প্রসেস, তারপর হচ্ছে গাইডলাইন, ঠিক একটা রাইট ডাইরেকশন পাওয়া হচ্ছে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। যেটা হচ্ছে যখন একটা স্টুডেন্ট প্রিপারেশন শুরু করে তখন হচ্ছে মানে বলতে গেলে সে অনেক কনফিউজ থাকে যে কি করলে ভালো হবে, কি না করলে ভালো হবে। সো তাদের থেকে আসলে আপনারা ওই মানে প্রপার গাইডেন্সটা পেতে পারেন। যেটা আমি নিজে পেয়ে হচ্ছে গিয়ে আম কি বলবো সাকসেসফুল হয়েছি। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আপনার যদি ভিসা কপিটা একটু শো করতেন। সো ভিউয়ার্স, আপনারা যারা বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন এবং যারা অবশ্যই ডিপেন্ডেন্ট সহ যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য স্পেশালি বলব, তারা কিন্তু দেরি করবেন না। যেকোনো ইনটেকের খুব শুরুর দিকে এপ্লাই করে দেওয়ার ট্রাই করবেন। কারণ এখানে সিটগুলা কিন্তু খুব বেশি এভেইলেবল থাকে না। নরমালি মাস্টার্স যারা আছে তাদের মতো। তো সেক্ষেত্রে আমি বলব যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করবেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে পান্থপথে বিআরবি হসপিটাল অপোজিট অথবা নিচে দেয়া নাম্বার করতে পারেন। অনেক